আপনারা তো সবাই জানেন ডাচ ফুটবলার নিলয় ভ্যান্ডাই সম্পর্কে। সে কিন্তু বাংলাদেশে আসতে চেয়েছিল, বাংলাদেশকে নেতৃত্ব দিতে চেয়েছিল, কিন্তু লাস্ট পর্যায়ে সে বাংলাদেশে আসবে না। কেন আসবে না, কি কারণে আসবে না, সবকিছু থাকবে আজকের ভিডিওতে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নিলয় ভ্যান্ডার একজন প্রবাসী বাংলাদেশি ফুটবলার। সে বর্তমানে নেদারল্যান্ডসে আছেন। তার বাবা হচ্ছেন ডাচ, তার মা হচ্ছেন বাংলাদেশি। তারা তার ছেলেকে কিন্তু বাংলাদেশে হয়ে খেলতে পাঠাতে চেয়েছিল, কিন্তু কিছু জটিলতার কারণে তাকে বাংলাদেশে পাঠাতে পারছে না এবং সে বাংলাদেশে আসতে পারছে না। তো বিষয়গুলো কি কি সেসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল হচ্ছে নিলয় ভ্যান্ডার কিন্তু নেদারল্যান্ডের দ্বিতীয় স্তরের এফসি এমএন এর হয়ে খেলে থাকেন। সেখানে কিন্তু সে সেন্টার মিডফিল্ডার হিসেবে খেলে থাকেন। সেখানে দুর্দান্ত পারফরমেন্সও করছেন, মাঝে মাঝেই অনেক গোলও করছেন, আবার সেই পর্যাপ্ত পরিমাণ গেম টাইমও পাচ্ছেন, সবকিছুই পাচ্ছেন। তাহলে কেন সে বাংলাদেশে আসছে না? বাংলাদেশে না আসার কারণ হচ্ছে একটাই, সে বাংলাদেশে আসবে কিন্তু ডাচদের একটা নিয়ম আছে, ডাচ সরকারের একটা নিয়ম আছে। সেই নিয়মটি হচ্ছে, যদি কোনো লোক ডাচ পাসপোর্ট ছেড়ে যদি অন্য কোনো দেশের পাসপোর্ট ধারণ করে, তাহলে তার পাসপোর্টের অটোমেটিক ভেরিফাইড হয়ে যাবে, মানে ভ্যানিশ হয়ে যাবে। যার কারণে ডাচ পাসপোর্ট আর তার থাকবে না। যদি সে বাংলাদেশি পাসপোর্ট গ্রহণ করে, তার কিন্তু আর ওই ডাচ নাগরিকত্ব থাকবে না, নেদারল্যান্ডসের নাগরিকত্ব আর থাকবে না। এমনটাই ভয় পাওয়ার কারণে কিন্তু তার বাংলাদেশে আসা হচ্ছে না। কিন্তু এদিকে কিন্তু সে আশাহত করেনি। ভ্যান্ডাইক তার লয়ারের সাথে কথা বলবে এ বিষয়ে। যদি বাংলাদেশের দূতাবাস থেকে কোনো সাহায্য দরকার পড়ে, বাংলাদেশের ফুটবল ফেডারেশন তারা কিন্তু সাহায্য করবে। এমনকি বাংলাদেশের যে এম্বাসি রয়েছে নেদারল্যান্ডসের, সেখানেও গিয়েও আলোচনা করা হবে তার বিষয়ে। দেখা যাবে তাকে স্পেশাল ভাবে কোনো ছাড়পত্র নিয়োগ দেওয়া যায় নাকি। নিলয় ভ্যান্ডাইক কিন্তু অনেক সুন্দর একজন ফুটবলার, তাকে কিন্তু সরাসরি ন্যাশনাল টিমে চান্স দেওয়ার কথা ছিল, কিন্তু কিছু বিভিন্ন পাসপোর্ট ইস্যু এবং নাগরিকত্ব ইস্যুর জন্যই কিন্তু তাকে বাংলাদেশ ফুটবলে আমরা হারাতে চলেছি। এখন দেখার বিষয় হচ্ছে বাফুফে এই বিষয়ে কি পদক্ষেপ নেয় এবং নিলয় ভ্যান্ডাইককে কি বাংলাদেশে আনে, নাকি আরো একটি রত্ন বাংলাদেশ হারায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।